রাজনৈতিকভাবে ঠাকুরনগর বা ফুরফুরা শরীফ এই দুটো ধর্মীয় স্থানকে টার্গেট করেছিল তৃণমূল, এবং দেখা গেছে ফুরফুরা শরীফকে প্রায় 4 ভাগে বিভক্ত করা হয়েছিল এবং ঠাকুরনগরকেও তো একাধিকভাবে বিভক্ত করা হয়েছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই দলটাই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি, মতুয়া বাড়ি অর্থাৎ ঠাকুরনগর, ওখানে পলিটিক্সকে ঢুকিয়ে দিয়ে ওখানে নিজেদের মধ্যে মারামারি হানাহানি হয়েছে। আপনারা নেই, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। ধর্মস্থানকে কোনোদিনই রাজনীতির জায়গা বানানো উচিত নয়, যেটাই এর আগের সরকার করেছে। এই আগের সরকার করার পরে এরপরে টার্গেট ছিল ফুরফুরা শরীফকে। আমি এর আগে বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। ফুরফুরা শরীফটা হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। প্রথম আজমির শরীফ, দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফ। এই ফুরফুরা শরীফকে নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা ঘুঁটি চালতে গিয়েছিল। আমাদের মধ্যে পীর পরিবারের মধ্যে একটা দলাদলি করে দিয়েছিল, যদি এই সরকার ক্ষমতায় এসে যেত তাহলে 100% এইটাও মতুয়া বাড়ি হতো। তৎকালীন সেই সময় আমি তহা সিদ্দিকী আওয়াজ দিয়ে বলেছিলাম, আজকেও আওয়াজ দিয়ে বলছি, সেই সময় বলেছিলাম, যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মনে করে ফুরফুরা শরীফকে মতুয়াদের বাড়ি, বড়মাদের বাড়ি রাজনীতি ঢুকিয়ে যেমন টুকরো টুকরো করেছি, উনি যদি মনে করে ফুরফুরা শরীফকেও আমি রাজনীতি ঢুকিয়ে দিয়ে ফুরফুরা শরীফের নামকে মিটিয়ে দেবো, আমি বদনাম করব, বড়মাদের মতন টুকরো টুকরো করে দেবো, আমি সেই সময় বলেছিলাম, আপনারা খুললে দেখতে পাবেন। এই মনোভাব যদি পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি করে থাকেন, তাহলে আমি পীরের আওলাদ হয়ে বলছি, এই দলটা টুকরো টুকরো হয়ে যাবে, এই দল ধ্বংস হয়ে যাবে, তৃণমূল দলটা থাকবে না। তাহলে ফুরফুরা শরীফ হচ্ছে আলাদা একটা জায়গা, ধর্মস্থানগুলো আলাদা। সেই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, কোনো রাজনীতির নেতা কারোর উচিত নয় যে ধর্মস্থানের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দিয়ে সেই ধর্মস্থানকে কালিমা যুক্ত করা হয়, এটা উচিত নয়। তা আজকে বাংলার মানুষ তারা দেখছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি উন্নয়ন করেন। আমি বলবো যদি কেউ বলে উন্নয়ন করেন, আমি তার কথা মানব না। উনি দীর্ঘ 13 বছর ধরে বাংলার উন্নয়ন করেছে, কিন্তু ওনার দলের মধ্যে কিছু ছুঁচু ইঁদুর ঢুকে গিয়েছিল। ওই ইঁদুরগুলো ঢুকে এই দলটাকে কুটকুট করে কেটে কেটে এই দলটাকে পুরো শেষ করে দিয়েছে বলে আমি মনে করি।